একই কাণ্ড। আপনি জীবিত, আপনি বেঁচে আছেন বহাল তবিয়তে, আর এসআইআর এর খসড়া তালিকায় আপনি মৃত। এটাও তো একটা হয়রানি। গত কয়েক মাস ধরে এই এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনকে তোপের মুখে পড়তে হয়েছে। বারবার বলা হচ্ছে যে এত কম সময়ের মধ্যে এসআইআর কেন, প্রশ্ন উঠছে। কিন্তু নির্বাচন কমিশন তো অনড়। বিভিন্নভাবে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে, আত্মহত্যার অভিযোগ উঠেছে, বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে, আত্মহত্যার অভিযোগ উঠেছে, কিন্তু মৃত্যু না হয়েও মৃত। ভাবুন তো, নির্বাচন কমিশনকে বলবো, ভাবুন তো, আপনারা চেয়ারে বসে আছেন, বহাল তবিয়াতে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট চলে এলো, কি মনে হবে তখন? চোখে জল ফেলছেন সাধারণ মানুষ, কারণ তিনি বেঁচে আছেন, কিন্তু কাগজে কলমে তাকে মৃত দেখাচ্ছে। এটা ভাবতেও তো অবাক লাগে। এটাও তো মানসিক হয়রানি। কিছু উদাহরণ দিচ্ছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই মৃত যারা, তারা কি করবেন সেইটা অবশ্যই বলবো আপনাদেরকে, কিন্তু সেটাও হয়রানি। কারণ আমি একজন জীবিত মানুষ, আমি একেবারে জীবিত, জ্যান্ত, তারপরে আমাকে মৃত দেখাচ্ছে। কয়েকটা উদাহরণ দিই। মায়া দলুই চোখ ছলছল করছে, চোখের জলে ভাসছেন, যেন নামটা উঠিয়ে দেওয়া হয় খসড়া তালিকায়। আবেদন, আরতি, তার দেখতে ভালো লাগছে না যে তিনি মৃত, তিনি এখনো জীবিত আছেন। আরে গ্রামের মানুষ, মফস্বলের মানুষ এত কিছু বোঝেন না, তারা অনেক সরল সাদাসিধে হন, তাদের মধ্যে অত জটিলতা থাকে না যে এসআইআর ফর্মে মৃত দেখাচ্ছে তো কি হয়েছে, আমি তো জীবিত, এরকম অত সহজে ভাবতে পারেন না তারা। তারা ভাবেন তাদের মানসিক নির্যাতন হচ্ছে, তারা ভাবেন তাদের মনের ওপরে চাপ পড়ছে। অবশ্যই চাপ পড়ে একজন যখন সাধারণ মহিলা, গ্রামের মহিলা, তিনি জীবিত আছেন, তার ছেলে মেয়েরা আছেন, তা সত্ত্বেও তাকে মৃত দেখানো হচ্ছে যখন। নামটা উঠে যায়। আমি জন্ম হয়ে থেকে এখানেই আমি ভোট দিই, আমি এখনো জীবিত আছি। আমি চাইছি যে আমার যাতে ভোটার লিস্টের নামটা উঠে যায়। এই রকমই মায়া দলুই। আর বিএলও কি বলছেন? বিএলওরা তো আবার বিরাট ব্যাপার, তাদের বুথ লেভেল অফিসার হয়েছেন, কার দোষে হয়েছে এটা তো খতিয়ে দেখা দরকার। বিএলও বলছেন তো হতেই পারে, খসড়ায় ভুল হতেই পারে, অনেক কাজ করতে হয়েছে, বাবা প্রচুর কাজ করতে হয়েছে। এটা খসড়া তালিকা ভুল হতেই পারে, খুব কম সময়ে অনেক কাজ করতে হয়েছে, সেরকম ভুলের একটা সম্ভাবনা থেকেই যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ব্যাপারটা নিয়ে দেখা হচ্ছে, ফেয়ার লিস্ট যখন বেরোবে তখন সব ঠিক হয়ে যাবে। এবং সেই কারণে একজন জীবিতকে মৃতও দেখানো যেতে পারে। নির্বাচন কমিশন এই তাড়াহুড়োর জন্যই অনেক সময় তোপের মুখে পড়তে হচ্ছে। এবং আমরা দেখেছি এর আগে ডানকুনিতে একজন কাউন্সিলর, তিনি কাউন্সিলর, তার নামও মৃত এসছে, তার নামের পাশেও ডেথ এসছে। আসলে কাউন্সিলর তিনি যথেষ্ট সচেতন রাজনৈতিক মানুষ, তিনি চলে গেছেন শ্মশানে, যে তিনি দাবি করছেন, নির্বাচন কমিশনকে আহ্বান করছেন যে আপনি যখন ডেট লিখেছেন তখন আপনি এসে আমার সৎকারটা করে দিন ইলেকট্রিক চুল্লিতে। ইনি তো কাউন্সিলর, ইনি তো অনেক সচেতন মানুষ, ইনি তো প্যাচ ঘোচ অনেক কিছু জানেন, কিন্তু সাধারণ মানুষ তারা তো এসব প্যাচ ঘোচ জানেন না। এসআইআরে খসড়া তালিকায় যখন মৃত আসবে বিক্রম সাউ, তিনি কলকাতার বাসিন্দা, তিনি কি ভাববেন? হ্যাঁ, কলকাতার বাসিন্দা বলে হয়তো একটু স্মার্ট হতে পারেন, কিন্তু তারও তো মনে হবে যে আমাকে মৃত দেখানো হলো। এটা মানসিক হয়রানি নয়? আমার প্রশ্ন এটা মানসিক হয়রানি নয়? আমার 2002-এর ভোটার তালিকায় নাম আছে, আমার 2025 পর্যন্ত নাম আছে, কিন্তু 2026-এর যে খসড়া তালিকার জন্য তাতে আমার নাম নেই। এটাও তো মানসিক হয়রানি। তো ভোট দিয়েছে, গত সালও ভোট দিয়েছি আমি, কী করে হয়েছে আমি সিস্টেম তো আমি জানি না। মা বাবা দাদা বৌদি সবার হয়ে গেছে, আমার নামটা হয়নি। ডুপ্লিকেট ভোটার, সেটাও তো মানসিক হয়রানি।
আর কলকাতায় বিএলও কি বলছেন, এই ভুল ঠিক করার নিয়ম আছে, সিস্টেমে নিয়ম রয়েছে, এটা কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তা অপশন গভর্নমেন্ট দিয়ে রেখেছে সবাই জন্য। মানে আবার বলছি, জীবিত থেকেও খসড়ায় মৃত আরও একজনের নাম বলছি, কোচবিহারের বাসিন্দা রাহুল হোসেন, উত্তর 24 পরগনারও বাসিন্দা আছেন, কোচবিহারের বাসিন্দা আছেন, এরকম বেশ কয়েক হাজার মৃত ভোটার। কিন্তু এই যে বলছেন না যে সিস্টেমে আছে, হ্যাঁ সিস্টেমে আছে, কিন্তু সেটা আপনাকেই করতে হবে। অর্থাৎ এসআইআর ফর্ম আপনাকে দেওয়া হলো, তারপরে আপনি ফর্ম ফিল আপ করলেন, নিজের একটা বর্তমান ছবি সাঁটালেন, তুললেনও, কত রকমের কাজ আপনাকে করতে হচ্ছে নাগরিক পরিচয় দেওয়ার জন্য, ভোটাধিকার পাওয়ার জন্য। যে ভোটাধিকার আপনি অনেক আগে পেয়েছেন, তারপরেও সেই ভোটাধিকার পাওয়ার জন্য আপনাকে এত পরিশ্রম করতে হচ্ছে। তারপরে এসআইআর ফর্ম দেওয়ার পরে বিএলওদের হাতে দেওয়ার পরেও টেনশনে থাকতে হচ্ছে। 1 মাস আগে যদি দিয়ে থাকেন, সেই 1 মাস ধরে টেনশনে ভুগছেন যে এসআইআর এর খসড়া তালিকায় আমার নাম থাকবে তো। খসড়া তালিকায় আপনার নাম যখন দেখলেন, তখন দেখলেন মৃত, সেটাও একটা টেনশন, সেটাও একটা মানসিক চাপ। আর কি করতে হবে এরপরে? একাধিক জেলায় জীবিত ভোটার মৃত, তারা বসে বসে কি করবেন? তারা বসে বসে ফর্ম 6 ফিল আপ করবেন। ফর্ম 6 আবার ফিল আপ, আবার আরেকটা ফর্ম, একটা ফর্ম ফিল আপ করলাম, সমস্ত কিছু তথ্য দিলাম, আবার। আর রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বলেছেন ফর্ম 6-এ অ্যাপ্লাই করলেই হবে। নিশ্চয়ই খুব সহজ কাজ, কিন্তু একটা সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া বেশিরভাগ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, এবং যারা, আমি ধরে নিলাম পয়সাওয়ালা, তাদেরও তো কাজ আছে, আমি ধরে নিলাম ছাত্রছাত্রী যারা 18 বছরের ঊর্ধ্বে, তাদেরও তো পড়াশোনা আছে, কলেজে আছে, কতদিন ধরে এই ফর্ম ফিল আপ করেই যাবেন, ফর্ম ফিল আপ করেই যাবেন, তারপরে গিয়ে ভোটাধিকার পাবেন। ফর্ম 6, আমাদের ধারণা এরকম সংখ্যাটা খুব বেশি নয় বলেছেন সুব্রত গুপ্ত, কিন্তু অনেকটা, কয়েক হাজার, মানে খুব বেশি নয়, এটা হতে পারে না। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট ভোটারের যে তালিকা, তা বিএলও, স্থানীয় পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ সবার অফিসে চলে যাবে, নিশ্চয়ই চলে যাবে। নিজেকে জীবিত প্রমাণের ঝক্কি যে আপনাকেই পোয়াতে হবে, ভোটারকেই পোয়াতে হবে, এটা একদম স্পষ্ট। ফলে যদি জলজ্যান্ত মানুষের নাম মৃতের তালিকায় ঢুকে যায়, তাহলে ফর্ম 6 মনে রাখবেন, ফর্ম 6 ফিল আপ করতে হবে। এবার একটা নতুন ইনফরমেশন দিই, একই কাণ্ড। এই এসআইআর করতে গিয়ে ভোটকর্মী, মানে ভোটকর্মী নন, বিএলও নন, বিএলএও নন, ভোটারও শোকজ করতে পারে, ভোটারকেও শোকজ করতে পারে নির্বাচন কমিশন। এরকমই একটা ঘটনা ঘটেছে। এই খসড়া ভোটার তালিকায় 2 জায়গায় ওই ভোটারের নাম বেরিয়েছে, আর তাই ভোটার তালিকায় 2 জায়গায় নাম বেরোনোর জন্য শোকজ করা হয়েছে। খসড়া তালিকায় 2 জায়গায় নাম কিভাবে? একটা হচ্ছে একদিকে উত্তর 24 পরগনা, আর একদিকে মেদিনীপুর। এই 2 জায়গাতেই নাম থাকার ফলে ভোটারকে শোকজ করা হয়েছে। যাই হোক, সেটা কার জন্য হয়েছে, ভোটারের ভুল কিনা বা বিএলওর ভুল কিনা, এসব তো তদন্ত সাপেক্ষ, কিন্তু ভোটারকেও শোকজ করা হলো, সেই ভোটারকেও টেনশনের মধ্যে রাখা হলো। তার মানে মৃত ভোটার, জীবিত ভোটার, তিনি মৃত দেখানো হচ্ছে, তারপরেও হয়রানি হচ্ছে। এই এসআইআরে আর কত হয়রানি হবে, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন।